চলো শিখি। অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়। আজকে তোমাদের শেখাবো দশম শ্রেণী গণিত কোষে দেখি 5.2 একের অঙ্ক। নিম্নলিখিত অনুপাতে এক্স এর মান নির্ণয় করি। একের এক দাগের অঙ্ক 10:35 সমানুপাত এক্স অনুপাত 42। এখানে আমরা এক্স এর মান বের করব। 10-এর 35 ইজুকাল টু এক্স এর 42। কোনাকানি গুণ করলে 35 এক্স ইজুকাল টু 10 গুণিত 42। এখানে এক্স এর মান বেরোবে 10 গুণিত 42 বাই 35। কাটাকাটি 7 দিয়ে যাবে, 5 7 35, 6 7 42 এবং 5 দুগুণা 10, 6 দুগুণা 12। অতএব এক্স ইজুকাল টু 12। ক্ষেত্রে নির্ণয় এক্স এর মান হলো 12। এরপরে আমরা একের দুই দাগের অঙ্কটা দেখে নেব। এক্স অনুপাত 50 সমানুপাত 3:2। এখানে এক্স এর মান বের করব। এক্স বাই 50 সমান 3/2। কোনাকানি গুণ করলে এখানে 2x ইজুকাল টু 50 গুণিত 3। এক্স সমান 50 গুণিত 3 বাই 2। 50কে 2 দিয়ে কাটলে 25 আর 3 পজিশন 75। অতএব এক্স এর মান এখানে বেরিয়েছে 75। অতএব নির্ণয় এক্স এর মান 75। এরপরে আমরা দুই দাগের অঙ্কগুলো শিখে নেব। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। এক দাগের অঙ্ক একের 3, একের 4, একের 5। ধরি চতুর্থ সমানুপাতিটি এক্স। অতএব একের 3 ইস্টু একের 4 সমানুপাত একের 5 অনুপাত এক্স, বা একের 3 বাই একের 4 ইজুকাল টু একের 5 বাই এক্স। অতএব আমরা এখানে কোনাকানি গুণ করে নিলে হবে x3 ইজুকাল টু একের 4 গুণিত একের 5। অতএব x ইজুকাল টু একের 4 ইন্টু একের 5 ইন্টু 3। 3টা এই পারে এক্স এর সাথে ভাগ হিসাবে ছিল, তার জন্য ওই পারে গিয়ে গুণ হয়েছে। এবার আমরা ওপর গুণ নিচ নিচ গুণ করে নেব। ওপরে 3 পেয়েছি, নিচে 4 5 20। অতএব এক্স এর মান বেরিয়েছে আমাদের 3/20। অতএব নির্ণয় এক্স এর মান 3/20। দুইয়ের দুই দাগের অঙ্ক 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা এবং ধরি চতুর্থ সমানুপাতিটি এক্স। একইভাবে আমরা অঙ্কটা করব 9.6 কিগ্রা বাই 7.6 কিগ্রা ইজুকাল টু 28.8 কিগ্রা বাই এক্স। এখানে কোনাকানে গুণ করে নিলে, যেহেতু এখানে কিগ্রা কিগ্রা কেটে গিয়েছে এবং দশমিক দশমিক উঠে গিয়েছে, তার জন্য 96 এক্স ইজুকাল টু 76 গুণিত 28.8 কিগ্রা। অতএব এক্স এর মান আমাদের কাটাকাটি করে বেরিয়েছে 22.8 কিগ্রা। অতএব চতুর্থ সমানুপাতিটি হবে 22.8 কিগ্রা। এরপরে আমরা দুইয়ের 3 দাগের অঙ্কটা শিখে নেব। এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স এবং ধরি চতুর্থ সমানুপাতিটি এ। যেহেতু অঙ্কের মধ্যে এক্স আছে, তার জন্য আমরা চতুর্থ সমানুপাতিটি এখানে এক্স ধরবো না, তার জন্য আমরা এ ধরবো। এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড ইজুকাল টু জেড স্কোয়ার এক্স বাই এ। কোনাকানে গুণ করে নিয়ে আমরা এর মান পেয়েছি ওয়াই স্কোয়ার জেড গুণিত জেড স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই। এখানে আমাদের ওপর এবং নিচ নিচ কাটাকাটি করে আমরা পেয়েছি ওয়াই জেড কিউ বাই এক্স। অতএব চতুর্থ সমানুপাতিটি ওয়াই জেড কিউ বাই এক্স। এরপরে আমরা শিখে নেব দুইয়ের 4 দাগের অঙ্ক পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ধরি চতুর্থ সমানুপাতি এক্স। অতএব একইভাবে পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজুকাল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। আমরা প্রথমে কোনাকানি গুণ করে নেব। কোনাকানি গুণ করে নেওয়ার পরে আমাদের এক্স সমান পেয়েছি এক্স পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে ভেঙে আমরা পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ পেয়েছি এবং এটা দেখে দেখে আমরা লিখে দিয়েছি। এরপরে আমরা পি মাইনাস কিউ এবং পি মাইনাস কিউ দুটো কেটে দেব। তারপরে আমাদের থাকবে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা আমরা পেয়েছি পি কিউ প্লাস কিউ কিউ থেকে। অতএব চতুর্থ সমানুপাতি পি কিউ প্লাস কিউ কিউ। এরপরে আমরা 3 দাগের একের অঙ্কটা দেখে নেব। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করি। ধরি তৃতীয় সমানুপাতি এক্স। অতএব 5-এর 10 ইস্টু 10-এর এক্স সমান কোনাকানি গুণ করলে এক্স এর মান বেরোয় 10 গুণিত 10 বাই 5, 5 দুগুণা 10, 10 দুগুণা 20। অতএব এক্স ইজুকাল টু 20। তৃতীয় সমানুপাতিটি হচ্ছে 20।
এরপরে আমরা 3-2 দাগের অঙ্কটা শিখে নেব। 0.24 0.6, অতএব তৃতীয় সমানুপাতিটি ধরি এক্স। 0.24 বাই 0.60 ইজ ইকুয়াল টু 0.6 বাই এক্স। কোনাকানি আমরা এখানে গুণ করলে এক্স এর মান আমরা পেয়ে যাব 1.5। এরপরে আমরা 3 দাগের অঙ্কটা শিখে নেব। পি কিউ কিউ স্কোয়ার আর ধরি তৃতীয় সমানুপাতিটি এক্স। পি কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার আর বাই এক্স। কোনাকানি গুণ করলে আমরা এক্স এর মান পেয়ে যাব কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর বাই পি কিউ স্কোয়ার। অতএব এক্স এর মান কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউ। এরপরে আমরা 4 দাগের অঙ্কটা শিখে নেব। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু এখানে অঙ্কের মধ্যে এক্স আছে, তার জন্য আমরা তৃতীয় সমানুপাতিটি এক্স না ধরে আমরা এখানে ধরবো এ। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ। কোনাকানি গুণ করে আমরা এর মান পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ভাঙলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। যেহেতু হোল স্কোয়ার আছে তার জন্য দুবার করে লিখলাম এবং ওপরটাকে দেখে দেখে লিখে নিলাম এবং ওপর নিচে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুটো কেটে দিলাম। এবার আমরা সমস্ত কিছু একসাথে ভেঙে দিয়ে এবার আমরা এক্স প্লাস ওয়াই 4টা পেয়েছি, তার জন্য এক্স প্লাস ওয়াই 4 করেছি এবং এক্স মাইনাস ওয়াই দুটো পেয়েছি, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার করলাম। অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতিটি এক্স প্লাস ওয়াই হোল 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এরপরে আমরা 4 অঙ্কগুলো শিখে নেব। নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। ধরি মধ্য সমানুপাতিটি এক্স। অতএব আমাদের এরকম হবে 5 এক্স সমানুপাত এক্স অনুপাত 80 বা 5-এর এক্স সমান এক্স এর 80। কোনাকানি গুণ করলে এক্স স্কোয়ার সমান 80 গুণিত 5। অতএব এক্স স্কোয়ার সমান 4 গুণিত 4 5 গুণিত 5। অতএব এক্স সমান 4 গুণিত 5। অতএব এক্স সমান 4 5 20। অতএব মধ্য সমানুপাতিটি হলো 20। এরপরে 4-2 নম্বর অঙ্কটা করব। 8.1 এবং 2.5 ধরি এর মধ্য সমানুপাতিটি এক্স। অতএব 8.1 ইস টু এক্স সমানুপাত এক্স ইস টু 2.5। অতএব আমরা এখানে কোনাকানি গুণ করে এক্স এর মান বের করব। এক্স এর মান আমরা পাবো 9 গুণিত 9 বাই 10। অতএব 45 বাই 10 ইজ ইকুয়াল টু 4.5। অতএব এক্স এর মান হচ্ছে এখানে 4.5। অতএব মধ্য সমানুপাতিটি হলো 4.5। এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ এর ধরি মধ্য সমানুপাতিটি হচ্ছে এ। যেহেতু অঙ্কের মধ্যে এক্স আছে তার জন্য আমরা এক্স ধরবো না, তার বদলে এ ধরলাম। আমরা কোনাকানি গুণ করে এর মান পেয়েছি x4 ইন্টু y4। অতএব x4 থেকে আমরা পাবো এক্স স্কোয়ার এবং y4 থেকে পাবো ওয়াই স্কোয়ার। অতএব এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমরা 4 নম্বর দাগের অঙ্কটি শিখে নেব। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ধরি এর মধ্য সমানুপাতিটি এ। এরপরে আমরা কোনাকানি গুণ করে নেব। এ স্কোয়ার সমান আমরা পাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অতএব এ সমান পাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব মধ্য সমানুপাতিটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা 5 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। যদি এ ইস টু বি এবং সি ইস টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। এ ইস টু বি এবং সি ইস টু ডি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করলে এদের ব্যস্তানুপাতগুলি পরস্পর ব্যস্ত সম্পর্ক প্রকাশ করবে। এরপরে আমরা 6 দাগের অঙ্কটা শিখে নেব। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাতি সংখ্যা গঠন করা যাবে হিসাব করে লিখি। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি সমানুপাতিক সংখ্যা গঠন করা যাবে।
ধরি ABC তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, অতএব A:B সমানুপাত B:C এবং B:A সমানুপাত C:B। এরপরে আমরা 7 দাগের অঙ্কটা শিখে নেব। 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। ধরি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমটি যথাক্রমে A, B ও C। অতএব 2/6 = 6/A = A/B = B/C। প্রথমে আমরা 2/6 = 6/A ধরে কোনাকানি গুণ করে A এর মান 18 পেয়েছি। 6/A = A/B, যেহেতু আমরা A এর মান 18 পেয়ে নিয়েছি, তার জন্য A এর মান বসিয়ে B এর মান পাবো 54। একইভাবে আমরা C এর মানটি পেয়ে যাব 162। অতএব পঞ্চম সমানুপাতিটি হলো 162। এরপরে আমরা 8 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। ধরি প্রত্যেকটি সংখ্যার সঙ্গে x যুক্ত করতে হবে। অতএব 6 + x / 15 + x = 20 + x / 43 + x। এবারে আমরা কোনাকানি গুণ করে যোগ বিয়োগ করে আমাদের x এর মান বেরিয়েছে 3। অতএব প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। একইভাবে আমরা 9 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। 23, 30, 57 এবং 78 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। একইভাবে আমরা আগের অঙ্কর মতো কোনাকানি গুণ করে নেব এবং গুণ করার পরে আমরা যোগ বিয়োগ করে x এর মান আমরা পাবো x = 6। অতএব প্রত্যেক সংখ্যাগুলির থেকে 6 বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। এরপরে আমরা 10 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। PQRS এর থেকে প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। আগের অঙ্কগুলোর মতোই এই অঙ্কগুলো আমরা কোনাকানি গুণ করব এবং যোগ বিয়োগ করে x² আমাদের কেটে যাবে এবং এখানে আমরা x কমন ধরলে আমাদের যে সংখ্যাটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে -p - s + q + r। অতএব x = QR - PS / q + r - p - s। অতএব প্রত্যেক সংখ্যাগুলি থেকে এই সংখ্যাটি বিয়োগ করতে হবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওতে একটা লাইক করে দাও, আর কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটা উল্লেখ করে আমাদের অবশ্যই একটা কমেন্ট করে দাও। অবশেষে বলি, অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়। তাই চলো শিখি।